ঢাকা থেকে বরিশালে যাচ্ছি লঞ্চে করে। অনেক দিনের স্বপ্ন যে আমি লঞ্চে করে বরিশালে যাব। অনেক বড়, বড় লঞ্চগুলো যায় বরিশালের উদ্দেশ্যে। তাহলে কি অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হলো? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বিকেলটা এত সুন্দর ওয়েদার ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এদিকে ইরামনি ওর বাবা দুজনেই হেঁটে যাচ্ছে। আমরা যাচ্ছি প্রথমত হসপিটালে। আপনাদের ভাইকে ডাক্তার দেখানোর জন্যই আমরা মূলত হসপিটালে এসেছি। আর বেশ কয়েকবারই সে নিজে নিজেই এসেছে, আমরা আসিনি। আর এইখানে এসেছি মূলত আমরা হসপিটাল থেকে কয়েকটা জায়গায় যাব এর জন্য। ইরামনি বেলুনের জন্য খুব বিরক্ত করছিল, ওকে একটা বেলুন ফুলিয়ে দিই। তারপরে এই বাচ্চাটা বেলুন নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, তখনই ইরামনি তার বেলুনটা দিয়ে নতুন করে ইরামনিকে আরেকটা বেলুন ফুলিয়ে দিই। তারপরে কি হয়, ওর বেলুনটা নেওয়ার জন্য আরেকটা বাচ্চা বারবার হাত বাড়াচ্ছিল। আমি বলি তুমি ওটা দিয়ে দাও, আমার কাছে আরো বেলুন আছে, ইরামনিকে দিব। এদিকে দেখতে পেয়ে আমার মেয়ের রিয়াকশনটা জাস্ট দেখেন, ও কি করে। তারপরে এই যে বেলুনটা নিয়ে বাচ্চাটা খেলা করছিল, সে তো ভীষণ খুশি বেলুন পেয়ে। আমার ব্যাগে সবসময়ের জন্য বেলুন রাখি ইরামনির জন্য। তারপরে চলে গেলাম আমরা সদরঘাটে। আর সদরঘাটে আমি কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম আমার আসা। যেহেতু সদরঘাটের সামনে থেকে আমরা যাচ্ছিলাম চকবাজারে ইরামনির জন্য কিছু খেলনা নেওয়ার জন্য। আর আমি বারবার করে বলছিলাম সদরঘাটে নামার জন্য, সে কোনোভাবেই নামবে না। অনেক বলাতেই তারপরে সে নেমেছে, বলল যে সদরঘাটে দেখার মতো কিছু নেই, পানি অনেক নোংরা। কিন্তু এসে দেখি পানি এত সুন্দর স্বচ্ছ, এত সুন্দর পানির কালার, আমার কাছে বেশ ভালোই লাগছিল। এর পিছনে একটা কারণও আছে। কারণটা হলো আমরা যেদিন এসেছি তার আগের দিন বিশাল পরিমাণের বৃষ্টি হয়েছিল, ঢাকা শহর প্রায় অনেক জায়গায় তলিয়ে গিয়েছিল রাস্তাঘাট। তার পরের দিনই কিন্তু আমরা এই সদরঘাটে আসি, এর জন্যই কিন্তু অনেক বৃষ্টিপাতের জন্য কিন্তু এই নদীর পানিটা এত সুন্দর হয়েছে। আমি যতদূরই চোখ গিয়েছে আমি যে ময়লা পানিটা দেখতে পাই সেটা কিন্তু একদমই দেখতে পাইনি। আর লঞ্চগুলো দেখেছি, এত লাক্সারিয়াস লঞ্চগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি তো খুশি, বাচ্চাও অনেক পরিমাণে খুশি হয়েছে। ওর খুশি দেখে আশপাশের মানুষজনও সবাই তাকিয়েছিল যে একটা বাচ্চা লঞ্চ দেখে এতটা খুশি হতে পারে। কিভাবে নাচছে জাস্ট দেখেন। লঞ্চে করে বরিশালে যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি। আর এই ইচ্ছা একদিন পূরণ করব ইনশাল্লাহ। লঞ্চে করে আমরা বরিশালে যাব। এখন আমরা চলে আসছি চকবাজারে। যেহেতু বাচ্চার জন্য অনেক খেলনা নিব, সেহেতু আমরা চকবাজারে চলে আসছি। ইরামনি এত খুশি খেলনা দেখে, কারণ অনেক রকমের অনেক ধরনের খেলনা, যেটা ও এত ধরনের খেলনা কখনো একবারেই দেখেনি। আমরা অনেক ধরনের খেলনা দেখে দেখে নিচ্ছিলাম। আর এই যখন এই পুতুলের দোকানে আসি, আমার বাচ্চাটা যে এত এত পরিমাণে খুশি হয়েছে। এখানে সব ধরনের পুতুলই ছিল, ইরামনি পুতুলগুলাকে আবার চুমা দিচ্ছিল, কোলে নিচ্ছিল। আমি চাচ্ছিলাম ইরামনির জন্য একটু বড় বড় পুতুল নিতে। আর এই পুতুলগুলো অনেক ভালো লাগছিল, অনেক রকমের কালার ছিল। দেখছিলাম যে কোনটা নিব। আর ইরামনির বাবা পছন্দ করছিল এর থেকেও ছোট ছোট পুতুল, কারণ ইরামনি একটা খেলনা নিয়ে বেশিক্ষণ খেলা করে না। তাই এখানে যদি ছোট ছোট কয়েকটা পুতুল নেওয়া হয়, সে অনেকবারই ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারবে। তারপরে চলে গিয়েছি ইরামনির জন্য আরো কিছু খেলনা নেওয়ার জন্য। তারপরে চলে আসলাম এখানে একটা খেলনা আছে যেটা মিলায় বিভিন্ন ধরনের গাড়ি বানায়, বাড়ি বানায়, ওই খেলনাটাই নেওয়ার জন্য আসছিলাম। আর ওইটা এত পছন্দ করে, ওর ছোট্ট একটা সেট আছে, আমরা চাচ্ছিলাম এর থেকেও বড় কালারফুল সেট নিতে। তারপরে ইরামনির জন্য বেশ কয়েকটা গাড়ি নিয়েছি। হঠাৎ করেই চোখে পড়লো বেশ কিছু কসমেটিক্সের দোকান। আর আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেই সময়টায় অনেক দোকান বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা খুব তাড়াহুড়া করে জিনিসপত্র কিনছিলাম। এই কাঁকড়া ক্লিপ ছাড়া আমার একদমই চলে না, প্রতিদিনের সঙ্গী বলেন বন্ধু বলেন এই কাঁকড়া ক্লিপ। আর এই ক্লিপগুলা আমি হারিয়ে ফেলি, আমার ইরা বাচ্চাটা নিয়ে খেলা করে। তাই এবার কাঁকড়াগুলো একটু বেশি করে নিয়ে নিয়েছি ইউজের জন্য। আর এখানে 1 ডজন কাঁকড়ার দাম শুনে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি যে এত কমে এখান থেকে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তারপরে হিজাব পিন নিয়েছি। এইখান থেকে কেনাকাটার পরে ইরামনির জন্য বল কিনতে চলে গেলাম এই দোকানে। আর এই কালারফুল বলগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। ইরামনির জন্য ব্যাগ ভর্তি খেলনা নিয়ে যাচ্ছি বাসার দিকে। এখন আমরা
আমরা বাসার দিকে যাচ্ছি। আর এই খেলনাগুলোর দাম কত পড়েছে সেটা বলছি। এখানে ৪৮ পিস বল আছে, এটার দাম পড়েছে ৳১৮০। আর এইখানে যে খেলনা সেটটা দেখছেন এটার দাম পড়েছে ৳৩০০। এখানে ১০০ বেলুন আছে, এটার দাম পড়েছে ৳২০০। এই সুন্দর খেলার সেটটার দাম পড়েছে ৳১০০। এই পুতুলটা নিয়েছে ৳১০০। আর এই পুতুল, হাতি পুতুলটা, এটার দাম বেশি, এটা পড়েছিল ৳১৫০। আর এরকম আরেকটা পুতুল আছে, এটার দামও পড়েছিল ৳১৫০। তারপরে আমরা নিয়েছি এখানে ৪ টা গাড়ি, এই ৪ টা গাড়ির দাম পড়েছে ৳১৫০। এখানে ১ ডর্জন কাঁকড়া আছে যেটার দাম পড়েছে ৳১৬০। পিনটার দাম পড়েছে মাত্র ৳৬০।